الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোনদিন আমি যেন কোনদিন আমি যেন ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আল্লাহুম্মা সাল্লি আলা যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি তাই তো আমি সদা খুঁজি যে তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানীয় উলামায়ে কিরাম এবং হুফাজে কিরাম, বহিরাগত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার ছোট ভাইয়েরা বোনেরা, সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নেহাশিস জানিয়ে আজকের এই মজলিসে ইসলাম এবং দ্বীন সম্পর্কে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধীবর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃজন করিয়াছেন এবং এই সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তৈরি করছেন। যেহেতু সব কিছু চলার একটি সিস্টেম আছে, যেমন আমাদের যে ভারতবর্ষ যে চালিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এই যে পৃথিবীর সব কিছু দেশে যে আইন আছে, তার কারণ কি? আইনের বাইরে যখন মানুষ যাবে তখন সে পথভ্রষ্ট হবে। ওই জন্য করে রাস্তায় দেখবেন ট্রাফিক আইন আছে, সিগন্যাল আছে, অনেক কিছু আইনের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃজন করার পরেই, মানুষ এবং জিনকে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তৈরি করছেন কিভাবে পরিচালিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আইন তৈরি করেছেন। কটি আইন? দুটি আইন তৈরি করেছেন। একটি হচ্ছে মানুষ আর জিনের জন্য এবং একটি হচ্ছে প্রকৃতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতির জন্য যে আইনটি তৈরি করেছেন এটি হচ্ছে বাধ্যতামূলক, মানতেই হবে। এবং মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটি তৈরি করেছেন এটি হচ্ছে বাধ্যতামূলক নয়। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোন রকম বাড়াবাড়ি নেই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে একটি করে প্রিন্সিপাল দিয়েছি, বিবেক দিয়েছি, এবং তাদেরকে একটি গাইড বুক দিয়েছি, কুরআনুল কারীম দিয়েছি। এবং সেই কোরআন শরীফ কিভাবে বুঝবে তার জন্য একটি টিচার দিয়েছি, শিক্ষক দিয়েছি। এবং সেই গাইড বুকের মধ্যে, সেই কোরআনুল কারীমের মধ্যে আমি সব কিছু ওপেন সিক্রেট করে বলে দিয়েছি, সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি যে কোনটি ভালো রাস্তা এবং কোনটি খারাপ রাস্তা। সুতরাং যে ভালো রাস্তায় চলবে সে জান্নাতে যাবে, আর যে খারাপ রাস্তায় চলবে সে জাহান্নামে যাবে। সময় খুব সংক্ষেপ। তো আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে যে যুগটি ছিল সেটি হচ্ছে মূর্খের যুগ, অজ্ঞের যুগ, জাহিলিয়াতের যুগ। কিন্তু আমরা এটা একবারও কি ভেবে দেখি যে আমরা যাদেরকে অজ্ঞ বলি, যাদেরকে মূর্খ বলি, যাদেরকে জাহিলিয়াতের যুগ বলি, তারা কি আসলেই এত মূর্খ? আসলেই কি অজ্ঞ তারা? না, তারা এত মূর্খ ছিল না। তাদেরও বুদ্ধি ছিল যেমন আমাদের আছে, তাদেরও বিবেক ছিল, সব কিছু ছিল, কিন্তু তবুও তাদের অজ্ঞ বলা হয় কেন? তাদের মধ্যে বড় কবিও ছিল,
লেখকও ছিল। তাদের বিখ্যাত কবি, বিখ্যাত লেখক, জানার লেখা এখনো ইউনিভার্সিটি থেকে পড়ানো হয়, ইমরুল কাইস। আসুন দেখি সে যুগের মেয়েদের বুদ্ধি কত ছিল। একটা দৃষ্টান্ত দিলেই বোঝা যাবে যে যুগটাকে আমরা মূর্খের যুগ বলি, সে যুগটা আসলেই কি মূর্খ ছিল? তাদের মেয়েদের কত বুদ্ধি ছিল দেখুন। ইমরুল কাইস একদিন বাজার দিয়ে যাচ্ছে। এখন সব মানুষের শত্রুও থাকে, মিত্রও থাকে। তো প্রতিমধ্যে কিছু দুষ্কৃতী ওনাকে ধরলো, বলল আমরা তোমাকে হত্যা করব। তো ইমরুল কাইস বলছেন যে দেখো ভাইয়েরা, আমার বাড়িতে দুটি আমার কন্যা সন্তান আছে, ষোড়শী কন্যা সন্তান দুটি আছে, তাদের মা নেই, আমি একা। তারা যদি এতিম হয়ে যায় তাদেরকে দেখবে কে, দেখভাল করবে কে? সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও। তো দুষ্কৃতীরা তখন বললেন না, ছাড়া যাবে না। সুতরাং ইমরুল কাইস তখন বলছেন ঠিক আছে, যখন তোমরা আমাকে হত্যাই করবে, আমার যে বাড়িতে দুটি মেয়ে আছে ওদের কাছে গিয়ে একটি কথা বলতে হবে। কি কথা? ইমরুল কাইস তখন বলছেন আমার কন্যা সন্তান দুটির কাছে গিয়ে বলবে আমরা আসছিলাম প্রতিমধ্যে তোমার পিতার সাথে আমাদের সাক্ষাৎ। তোমার পিতা আমাদেরকে বলেছে ইয়া ইমরুল কাইস ইন্না আবাকুমা। তখন দুষ্কৃতীদ্বয় বলল ভালো কথা,